الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات الحمد لله হিফজুল কোরআন নুরানি মাদ্রাসা বীরমঙ্গল এর উদ্যোগে আল আনোয়ার ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও হযরত আসাদিজে কেরাম আমার সম্মুখে উপস্থিত ইলম পিপাসু ছাত্র ছাত্রীবৃন্দু, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে ইলম অন্বেষণ করার জন্য মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। আমি যে আপনাদের সম্মুখে আয়াত পাঠ করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যে কুরবানির মধ্যে পশু জবাই করো, তাহার গোশত তাহার রক্ত কিছুই আমার কাছে পৌঁছায় না, শুধু তোমাদের অন্তরে কি রয়েছে সেটুকুই আমার কাছে পৌঁছায়। অর্থাৎ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করছি কিনা, মানুষকে দেখানোর জন্য কুরবানি করছি, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এরপরে যে হাদিস পাঠ করেছি, তো হাদিসের মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে মানুষের প্রত্যেক আমল হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। মানুষ যে কাজ করবে যদি তার নিয়ত সহি হয় তাহলে সেই নিয়তের বদলে সে সওয়াব পাবে, আর যদি তার নিয়ত খারাপ হয় তাহলে সে সওয়াব পাবে না, পরবর্তীতে সে গুনাহ পাবে। তো আমি এই বিষয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। তো আরাফার দিন সম্পর্কে কিছু কথা বলতে চাই যে আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সেই দিনে হাজীগণ সেখানে গিয়ে অবস্থান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন সম্পর্কে বলেছেন যে আকরিমু ইয়াউমাল আরাফা ফাইন্নাহু ইনদাল্লাহি তাআলা মুকাররামাহ, তোমরা আরাফার দিনকে সম্মান করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে সম্মানিত করেছেন। আরো আরাফার দিনের গুরুত্ব বোঝানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফদালুদ দুআই দুআউ ইয়াউমাল আরাফা, যে আরাফার দিনের দোয়া উত্তম দোয়া। এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, মাফ করে দেন। আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আরাফার দিন মানুষ সেখানে অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিন তাহার ফেরেশতাদের সঙ্গে কথা বলেন যে দেখো আমার বান্দা দূর দূরান্ত থেকে তাহার আত্মীয় স্বজন ধন সম্পদ সব কিছু ছেড়ে আমাকে পাওয়ার জন্য আমার ডাকে সাড়া দিয়ে এসেছে। তাহার চুলগুলো এলোমেলো, তাহার গায়ের মধ্যে ধুলাবালি যুক্ত কাপড়, সে শুধু আমাকেই পেতে চায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সেই কথায় তাহার আকাশ বাতাস মুখরিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের মধ্যে বড় বড় গুনাহগারদেরকেও মাফ করেন। শয়তান তখন সেই মাফি দেখে সে নিজেকে ধিক্কার দেয় যে আমি লাঞ্ছিত, আমি বঞ্চিত। সেই বদরের যুদ্ধ যখন মুসলমানরা বিজয় হয়ে গেছিল, তখন সেই শয়তান নিজেকে ধিক্কার দিতে লাগলো যে কাফিরদের পরাজয় হলো, মুসলমানদের বিজয় হলো। সেই দিনের মতো আরাফার দিনও সে আফসোস করতে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন সম্পর্কে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইয়াসুমু ইয়াউমি আরাফা ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, যে আরাফার দিনে যে রোজা রাখবে তাহার পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কাফফারা স্বরূপ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে কুরবানি শরীকভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে করার তৌফিক দান করেন এবং আরাফার দিন সেই ফজিলতপূর্ণ রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন।
وآخر دعوانا الحمد لله رب العالمين.